শীতের রাতে চিতই পিঠা, এই জিনিসটা হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমার ভিডিওটি দেখে এতক্ষণে অনেকেই বুঝতে পেরেছেন আমার আজকের ব্লগটি কী নিয়ে তৈরি করা হয়েছে। আমার আজকের ব্লগটি তৈরি করা হয়েছে চিতই পিঠা নিয়ে। আমরা বাংলাদেশের মানুষেরা পিঠাপুলিতে খুবই অভ্যস্ত। তো বাঙালিদের প্রিয় পিঠার মধ্যে একটি বিশেষ পিঠা হচ্ছে চিতই পিঠা, যা আমাদের ঘরেও সবাই তৈরি করে খায় এবং বাহির থেকে কিনেও খায়। বাংলাদেশে এই শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথে চারিপাশে পিঠার বহর বসে যায়। কোনায় কোনায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ভাপা পিঠা, চিতই পিঠা এবং পাটিসাপটা পিঠা তৈরি করে বিক্রি করা হয়। তো আজ আমি খেতে চলে আসছি চিতই পিঠা। তো চিতই পিঠা আমি শুধু খাবো না, বাসার জন্য নিয়েও যাব, কিন্তু এখানে দেখলাম যে ডিম চিতইও বিক্রয় করা হচ্ছে। আমি আগে কখনো ডিম চিতইটা ট্রাই করে দেখিনি, তাই আজ আমি চিতই পিঠা বানানো দেখে কিছু পিঠা সাথে করে নিয়ে যাব এবং একটা ডিম চিতই টেস্ট করে দেখব। যদি ভালো লাগে তাহলে ডিম চিতইও বাসার জন্য নিয়ে যাব। তো দেখতেছি যে কিভাবে এতগুলো চুলার মুখ দিয়ে একসাথে কি সুন্দর করে পিঠা হচ্ছে। আর পাশাপাশি এখানে আরেকটি দোকানে ভাপা পিঠাও বিক্রি করা হয়। আপনাদের সাথে আমি আরেকদিন ভাপা পিঠার ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটি আপনারা ভালোভাবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন এবং আপনারা যদি রিকোয়েস্ট করেন নেক্সট পিঠার ভিডিও দিতে, তাহলে আমরা সেটা করব। গ্রামে গঞ্জে সব জায়গাতেই দেখবেন কি বাংলাদেশে একদম অলিতে গলিতে এই চিতই পিঠা বানানো বিক্রি করা হয়, বানিয়ে বানিয়ে বিক্রি করে। আমরা এখন আর চিতই পিঠাটা দেখা গেছে ঘরে তৈরি করলে একদম ছাঁচে করে দেই, তো ওগুলো ছোটো ছোটো হয়, এতটা সফট হয় না। দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর করে খাচ্ছে, পানি খাচ্ছে, মানে এদিকে ফ্রেশ পানিও রাখা হয়, কারণ চিতই পিঠার সাথে যে ভর্তা দেওয়া হয় সেটা খুবই ঝাল থাকে। ছোট মানুষ ঝাল লেগে গেছে, ও পানি খাচ্ছিল। এভাবে তৈরি করা হয় চিতই পিঠা এবং দেখেন কি সুন্দর করে সার্ভ করা হয়। আমার ডিম চিতইটা অলমোস্ট হয়ে গেছে। প্রথমে ডিমটা দেয়, তারপর এটাকে ব্লেন্ড করে দেয় যাতে খুব ভালোভাবে এটার কুসুমটা ছড়ায় যায় পুরোটা পিঠার উপরে। আমার ডিম চিতইটা অলমোস্ট হয়ে গেছে, এখন এটা ভর্তা দিয়ে সার্ভ করবে। ওনার কাছে দুই ধরনের ভর্তা ছিল, একটা হচ্ছে ধনে পাতার ভর্তা আর একটা হচ্ছে সরিষার ভর্তা। আমার কাছে সরিষার ভর্তাটা খুব ভালো লাগছে। একের পর এক ভর্তা দিয়ে এখানে গোছানো হচ্ছিল এবং দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। দেখেন কীভাবে ডিম দিয়ে আবার ব্লেন্ড করা হয়। প্রথমে চালের গুঁড়ো দিয়ে যেই গোলাটা তৈরি করা হয় ওইটা দেওয়া হয়, তারপরে এর উপরে ডিম ফাটিয়ে দেওয়া হয়, তারপর ডিমটাকে একটু ব্লেন্ড করে দেওয়া হয়, এরপর ঢাকা দিয়ে দেয়। আস্তে আস্তে করে পিঠার যেই ছাঁচটা আছে সেটাও সেদ্ধ হয়ে যায় এবং পিঠাটা তৈরি হয়ে যায় এবং উপরে ডিমটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। সেম প্রসেসে আমার পিঠাটাও হয়েছে। এর মধ্যে দিচ্ছে হচ্ছে সরিষার ভর্তা এবং হচ্ছে ধনে পাতার ভর্তা। আমি এখন ট্রাই করে দেখব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন কেমন হয়েছে। নেক্সট ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।